আবারও আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন নিষিদ্ধ। তবে এর মধ্যেও চলছে ইলিশ শিকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোট, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার রোধে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন, এই যে ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু শুরু হয়েছে 12 অক্টোবর থেকে এবং সেই কার্যক্রম কিন্তু এখনো চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এ পর্যন্ত কিন্তু আপনার 41টি অভিযান হয়েছে এবং এখানে 2 জন জেলেকে জেল জরিমানা করা হয়েছে এবং একজনকে কারাদণ্ড দেওয়া রয়েছে। আমি রয়েছি একটি অভিযান দলে, অর্থাৎ মৎস্য বিভাগের একটি অভিযান দলে। আমি যদি একটু সার্বিক অবস্থা যদি একটু আপনাকে দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের যে অভিযান, মৎস্য বিভাগের যে অভিযান, প্রশাসনের যে অভিযান, সেই অভিযানটি কিন্তু চলছে এবং আমরা দেখতে পাচ্ছি নদীতে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তেমন একটা জেলে নৌকা বা ট্রলার নেই। তবে জেলেরা দাবি তুলেছিল যে তাদের যে জেলে পুনর্বাসনের যে চাল, সেই চালটি যদি অতি বিতরণ করা হয়, সেক্ষেত্রে তাদের কিছুটা হলো সংকট দূর হবে। তবে আমরা এমনও খবর পেয়েছি যে আসলে যারা মূলত লুকিয়ে মাছ শিকার করছে, তারা আসলে জেলে পুনর্বাসনের চালটি তারা এখনো পায়নি এবং যে কারণে তাদের বাধ্য হয়েই বলা যায় যে তাদের নদীতে তারা লুকিয়ে মাছ শিকার করছে। তবে ইলিশ সম্পদ রক্ষায় কিন্তু মৎস্য অভিযান সহ প্রশাসনের অভিযান কিন্তু রয়েছে। আমি একটু মৎস্য কর্মকর্তাকে লাইভে যুক্ত করতে চাই। আমরা জানতে চাইবো, এই যে জেলে পুনর্বাসনের যে চাল, সেটি বিলম্ব হচ্ছে এবং জেলেরা লুকিয়ে মাছ শিকার করছে, আপনাদের অভিযানকে আর একটু বাড়ানো হয়েছে কিনা? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের 11 তারিখ রাত্র থেকে আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এবং শুরু থেকে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ টাস্কফোর্সের সকলের সহযোগিতা আমরা বিরামহীনভাবে দিনে রাতে আমরা নদী পাহারা দিচ্ছি এবং প্রকৃতপক্ষে নদী ফাঁকা, নদীতে কোনো জেলে নেই। তারপরেও মাঝে মধ্যে 2-1 জন নামছেন, যেটা আমরা মোবাইল কোর্টে এবং অভিযানের মাধ্যমে তাদের প্রতিহত করছি। এ পর্যন্ত আমরা প্রায় 49টি মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করেছি। আমরা 18,000 মিটার কারেন্ট জাল সহ অন্যান্য নিষিদ্ধ জাল আমরা জব্দ করে ধ্বংস করেছি। আমরা 160 কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছি এবং 2 জনকে জেল জরিমানা দেওয়া হয়েছে। 15,000 টাকা এ পর্যন্ত জরিমানা করা হয়েছে এবং ভিজিএফ এর ব্যাপারে আমরা খুবই সজাগ আছি। আমরা অর্ধেকেরও বেশি ভিজিএফ ইতিমধ্যে বিতরণ করেছি। আপনারা জানেন যে ভোলাতে সবচেয়ে বেশি আপনার চাল বরাদ্দ হয়েছে। এখানে 1,33,899 জন ভিজিএফ কার্ডধারী জেলে পরিবার চাউল পাচ্ছে এবং যেহেতু অভিযান শুরুর পূর্বে তারা মাছ ধরায় ব্যস্ত ছিল, কাজেই আমরা শুরুতে পুরাটা বিতরণ করতে পারিনি, কিন্তু এখন আমাদের পুরোদমে বিভিন্ন উপজেলাতে বিতরণ চলছে এবং আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আমরা পুরোপুরি চাল বিতরণ করতে সক্ষম হবে এবং জেলেরা এই চালটি পাবে। আর সার্বক্ষণিকভাবে আমাদের বিভিন্ন উপজেলাতে আমাদের উপজেলা টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে এবং এটা আগামী 2 নভেম্বর পর্যন্ত বিরামহীনভাবে চলবে। আমরা নদী সহ বাজার মনিটরিং এবং আমাদের যে মাছঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আর এছাড়া এই অভিযান শুরুর পূর্বেই কিন্তু আমরা জেলেদের নিয়ে বিভিন্ন মাছঘাট এবং আড়তে আমরা সচেতনতা সভা, তাদেরকে উদ্বুদ্ধকরণ সভা, লিফলেট এবং জনাকীর্ণ স্থান সময়ে আমরা বিভিন্ন ব্যানার লাগিয়ে তাদেরকে সচেতন করেছি। ফলে এখানকার জেলারা আমাদেরকে সহযোগিতা করছে। সার্বিকভাবে আমরা এই অভিযান সফলতার সাথেই আমরা চালিয়ে যাচ্ছি এবং আশা করতেছি সকলের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর বরাবরের ন্যায় এবারও আমাদের ভোলাতে আমরা এই অভিযান সাকসেসফুলি শেষ করতে পারবো এবং এই অভিযানের পরে আমাদের জেলারা এখানে ব্যাপক পরিমাণে ইলিশ পাবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ জেসিকা। যেমনটি শুনছিলেন যে মৎস্য কর্মকর্তা যে বিষয়টি বলছিল, তাদের যে ইলিশ সম্পদ রক্ষায় যে অভিযান, সেটি অনেকটা জোরালো করা হয়েছে এবং তারা আশা প্রকাশ করছে যে এই যে ইলিশের যে রক্ষা যে অভিযানটি, সেই অভিযানটি যদি সফল হয়, সেক্ষেত্রে আগামী দিনগুলোতে কিন্তু ইলিশের যে উৎপাদন, সেই উৎপাদন কিন্তু বহু গুণে বেড়ে যাবে। আমরা সকাল থেকে ভোলার যে উপকূলীয় বিভিন্ন ঘাটে ঘুরেছি এবং জেলেদের সাথে
কথা বলেছি, জেলেরা যেমনটি বলছিল যে আসলে ইলিশ ধরার উপরে কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর করছে, এবং যদি ইলিশ ধরা চলমান থাকে সেক্ষেত্রে তাদের পরিবারে অনেকটা সুখ সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু ইলিশ ধরা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তাদের উপার্জন বন্ধ হয়ে যায় এবং তারা বেকার হয়ে যায়, যে কারণে তাদের পরিবারে নেমে আসে অভাব অনটন এবং অনিশ্চয়তা। তো সেই হিসেবে তাদের যে দাবিটি সেটি হচ্ছে যে পুনর্বাসনের চালটি দ্রুত বিতরণ করা হবে, এবং একই সাথে যে 22 দিন যে নিষেধাজ্ঞা রয়েছে এ সময় আপনি জানেন যে জেলেরা কিন্তু জীবন জীবিকা পালন করতে হলে ধার দেনা এবং এনজিও থেকে ঋণ নিয়ে থাকে। তো এনজিও থেকে যে ঋণ রয়েছে সেই ঋণ যদি 22 দিন যদি বন্ধ রাখা হয় সেক্ষেত্রে জেলেরা কিছুটা হলেও কিন্তু তারা চেষ্টা করবে। আমি যদি একটু অভিযান টিমের বর্তমান চিত্র দেখাতে চাই, মৎস্য কর্মকর্তার যারা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কিন্তু কৃষিকাজ সহ অন্যান্য প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই অভিযান টিমে রয়েছেন, এবং এই অভিযান কিন্তু ইতিমধ্যে 51টি অভিযান সম্পন্ন হয়েছে এবং দিন রাত যে অভিযান সেই অভিযানটি কিন্তু চলমান অবস্থা রয়েছে। আমরা মেঘনা নদীতে রয়েছি তুলাতলি পয়েন্টে, এবং এখন পর্যন্ত যে যে তাদের যে অ্যাচিভমেন্ট সেটি সম্পর্কে যদি বলি, তারা কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের কারণে কিন্তু তারা একজন ছেলেকে কিন্তু জরিমানা করেছে এবং একজনকে 15 দিনের কারাদণ্ড দিয়েছে, এবং এই যে অভিযান সেই অভিযানটি কিন্তু চলমান অবস্থা রয়েছে, এবং তারা বলছিল যে কোনো মতেই যাতে জেলেরা এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে সেই জন্য কিন্তু তাদের যে অভিযানটি সেই অভিযানটি চলমান থাকবে, এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা যদি আরেকটু স্পষ্ট করতে চাই, বলাতে কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে 1,65,000। তো সেই হিসাবে কিন্তু জেলে পুনর্বাসনের যে চাল সেই চাল কিন্তু এসেছে 1,33,899 জনের নামে, অর্থাৎ বলা যায় যে প্রায় 40,000-এর অধিক জেলে কিন্তু এই নিবন্ধিত হয়েও কিন্তু তাদের ভাগ্যে সেই জিপিএফের চাল পুনর্বাসনের চালটি তারা পাচ্ছে না, এবং তারা এই যে খাদ্য সহায়তার যে চাল এই চালটি যাতে অতি দ্রুত তাদের মাঝে বিতরণ করা হয়, এবং যারা নিবন্ধিতর বাইরে রয়েছে ওইসব জেলেরাও কিন্তু এই দাবিটি তুলেছে যে তাদেরকেও যেন এই পুনর্বাসনের চালটি দেওয়া হয়। তো জেসিকা, এ ছিল আমার কাছে ভোলাতে যে ইলিশ অভিযান নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।